আমরা তো কম বেশি মাঝে মাঝে ম্যাগি খেয়েই থাকি, তবে একটু অন্যরকমভাবে ম্যাগি বানালে কেমন হবে বলুন? সবজিও খাওয়া হয়ে যাবে আর ম্যাগিটাও ভীষণ টেস্টি এবং ইয়ামি হবে। চলুন ঝটপট ম্যাগিটাকে এবার বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো ম্যাগি। তার জন্য প্রথমে বিনসগুলোকে এরকম ছোট ছোট আর একটু ক্যারা ক্যারা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের গাজর, এরকম ডুমো করে কেটে নিয়েছি অর্ধেক এরকম ক্যাপসিকাম, আর নিয়েছি দুটো তিনটে লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি। ব্যাস, সব সবজি আমার নেওয়া হয়ে গেছে। এবার সবজিটাকে তুলে রেখে দিয়ে দেব তিনটে ডিম, আর দেব সানডেতে বেঁচে যাওয়া অল্প কিছু পরিমাণ চিকেন। বুঝতেই পারছেন বাচ্চাদের মন রাখতে গেলে কত কি না করতে হয়। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ সয়া সস আর 3 চামচ টমেটো কেচাপ। এবার গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে ভেঙে দিয়ে দেব 3টে ডিম। এবার ডিমগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা ডিমের ঝুড়ি বানিয়ে নেব। এই ডিমের ঝুড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে। কার কার এমন হয় ডিম ভাজতে ভাজতে একটু একটু করে খেয়ে নিতে হয়। এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচেরও কম গোলমরিচ দিয়ে এবার নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ডিমটাকে ভেঙে নেব। দেখুন ডিমটা আমার কত সুন্দর ভাঙা হয়ে গেছে। এবার এই ডিমটাকে একটু কড়া করে ভাজতে হবে, না হলে আমার ছেলে বলবে মা কেমন একটা ডিমের মধ্যে গন্ধ আছে। আর এই রকম করে ভাজলে খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। এবার আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তারপর আবারও সেই কড়ার মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ তেল, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব 3টে রসুন কুচি আর একদম অল্প করে আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে যে মাংসটা রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু আবারও হালকা হাতে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও তেলের সাথে নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেব যে কেটে রাখা সবজিগুলো ছিল সেগুলো ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর সবজিগুলো একটু রং চেঞ্জ করতে শুরু করলেই ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ম্যাগির কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস, 3 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার সবজিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর কত ভালো সিদ্ধও হয়ে গেছে। এবার সস টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণ জল। তারপরে দেখলাম যে না 2 বাটি জল এতে ঠিক হবে না, আর একটু জল দিয়ে খুব ভালো ফুটতে শুরু করলেই ওর মধ্যে আমি দিয়ে দেব যে ম্যাগিটা ছিল সেই ম্যাগিটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেঙে দেব। আর এই রকম গোটা গোটা ম্যাগি রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। আমার ছেলে তো বলবে মা দেখো আমি নুডলস এক গালে পুরো তুলতেই পারছি না। বুঝতেই পারছেন এরকম লম্বা লম্বা নুডলস চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে কতই না মজা। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলেই ম্যাগিটা আমার পুরো রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ম্যাগিটা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। আর ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিলেই ম্যাগিটা আমার পুরো রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার এই ম্যাগিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন আমার ম্যাগিটা কত সুন্দর হয়েছে। এবার সেটাকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর ওর সঙ্গে দিয়ে দেব স্যালাডে শসা আর পেঁয়াজ কুচি। খেতে কিন্তু দারুণ মজা হবে। খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।